এ কি দেবশ্রী, তুমি নেমে এলে কেন? তুমি তো রেস্ট নিলেই পারতে। না, এখন আমি ঠিক আছি। হ্যাঁ, এখন তো তোমার যত্ন নেওয়ার জন্য বাড়িতে ছেলের বউ এসে গেছে। কি বেয়াই মশাই? হ্যাঁ, আয়ুষ বেবি, চাপ মারো। জানো দিদি, কাল তুমি অজ্ঞান হয়ে যাবার পর থেকে টিনা সারা রাত তোমার কাছেই বসেছিল, আমাদের কাউকে কাছে ঘেঁষতে দেয়নি। হ্যাঁ, বেচারা কিছু মুখেও দেয়নি। খুব ভাগ্য করে এমন বৌমা পাওয়া যায়। ছেলেকে মেরে দাও টিনা। বৌদি, বৌদি কি হয়েছে বলো তো? তোমাকে কিরকম টায়ার্ড লাগছে? না না, কিচ্ছু হয়নি। আসলে পুরোপুরি ঠিক হয়নি তো, তাই মনে হয়। দেবশ্রী শোনো, তুমি যাও তো, যাও রেস্ট নাও। ছেলের বিয়ের জন্য 1 মাস ধরে দৌড়াদৌড়ি করেছো, ক্লান্ত হয়ে গেছো। এবার তো বিয়ে হয়ে গেছে, যাও রেস্ট নাও, আরাম করো, যাও। কি করে আরাম করবো আমি? ডাইনি আমার ছেলের বউ হয়ে ঘরে চলে এসেছে। তোমরা যে যাই বলো না কেন, আমার তো মনে হয় দিদি ক্লান্তিতে নয়, আনন্দে অজ্ঞান হয়ে গেছিল। ধুমধাম করে ছেলের বিয়ে যে দিয়ে দিল। ঠিক কথা। সাথী, সত্যি কথা বলবো, আমি তো বুঝতেই পারলাম না বিয়েটা কখন হয়ে গেল। আসলে এই বিয়েতে শুরু থেকেই এত বাধা পড়েছে, তারপর শেষমেশ কখন যে বিয়েটা হয়ে গেল মনেই করতে পারছি না। দাদা, মনে তো আমারও নেই। যাক, সব বাধা বিপত্তি কাটিয়ে বিয়েটা তো হয়ে গেল। আপনারা কোথায় ছিলেন? বৌদি, ওনারা এখানেই ছিলেন। আসলে আমি যখন ওনাদের খুঁজতে গেছিলাম তখন আয়ুষের জন্য আনা গিফটগুলো ওনারা গাড়ি থেকে আনতে গেছিলেন, তাই দেখতে পাইনি। একটা কথা আপনাদের আগেই জানানো উচিত ছিল। আমার মনের মধ্যে সংশয় হচ্ছিল, তাই আপনাদের বলতে পারছিলাম না। একটা সময় টিনা বিউটি কন্টেস্ট, ফ্যাশন শো এ সমস্ত নিয়ে মেতে উঠেছিল। পরে আমি দেহরাদুন থেকে কলকাতায় ওকে নিয়ে চলে আসি, এখানে গ্রিনউডস কলেজে ওকে অ্যাডমিশন করাই। তোমরা আমার ব্যাপারে কথা বলছো? না মা, আমরা পুলিশ অফিসার অভিরূপ সিংহ রায়কে নিয়ে কথা বলছিলাম। সে তো পারলে মরা মানুষকেও তুলে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। না না আঙ্কেল, আসলে ভুলটা আমারই। আমার উচিত ছিল আপনাদেরকে জানানোর, কিন্তু তখন ভাবছিলাম আপনারা যদি কেউ কিছু মনে করেন। তবে আঙ্কেল, এখন তো আমি আপনাদেরই ফ্যামিলি মেম্বার, এখন আমি আপনাদের সব কথা বলতে পারি। মা, তুমি কিছু মনে করলে না তো মা? ও দানুষ, আর আমি ডাইনি। তোমার মা কি মনে করলো আমি জানি না, কিন্তু আমি মনে করেছি। তুমি একজনকে আঙ্কেল আর একজনকে মা বলবে, দেখো সেটা আর সবাই মেনে নিতে পারে, আমি কিন্তু কিছুতেই মানতে পারবো না। ঠিক আছে, আজ থেকে বাবা বলবো, বাবা। দেবশ্রী, দেবশ্রী চলো এবার আমরা সবাই মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। মন্দির? হ্যাঁ, কেন? তুমি তো বলেছো বিয়ের পর দিন আমরা সবাই মিলে মন্দিরে পুজো দিতে যাব। আমি কখন বললাম যে মন্দিরে যাব? কি বিড়বিড় করছো দিদি? না, কিছু না। দাদা, আমার মনে হয় দিদি বরং বাড়িতে থাকুক, একটু রেস্ট নিক, আমরা মন্দির থেকে ঘুরে আসি।
ঠিক আছে দেবশ্রী, তুমি বরং রেস্ট নাও, আমি সবাইকে নিয়ে ঘুরে আসি। আরে দেবশ্রী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক বলছো? হ্যাঁ গো, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ঠিক আছে, চল রে মন্দিরটা ঘুরে আসি। আচ্ছা। মা, তুমি গিয়ে রেস্ট করো না, আমি আছি তো, তোমার গুণবতী বৌমা। ভাস্কর, ফোনটা ধরো। ভাস্কর প্লিজ ফোনটা ধরো। ফোনটা কেন ধরছে না? এবার ওই বাড়িকে আর কেউ বাঁচাতে পারবে না। ডাইনির নজর যদি একবার পড়ে তার সর্বনাশ হয়, আর সে নজর যদি ফিরে আসে বিনাশ। গুরুমা, গুরুমা, গুরুমা তুমি ঠিক আছো? যে ডাইনির নজর ওদের ওপর পড়েছিল সে ফিরে এসেছে। মায়া আবার ফিরে এসেছে। ডাইনি এবার গুনে গুনে ও বাড়ির প্রত্যেকটা খুশি, প্রত্যেকটা ভালোবাসা, প্রত্যেকটা জীবন শেষ করে দেবে। ওই পরিবারকে এখন কেউ বাঁচাতে পারবে না, কেউ না। গুরুমা, গুরুমা কথা বলো, গুরুমা। এরা এত তাড়াতাড়ি ফিরে এলো? এমনি এমনি আওয়াজ হয়েছে হবে।
শ্মশানে নরভক্ষিণী সে মৃত্যুবাহিনী, ডাকিনী সে ডাকিনী, পিশাচিনী সে বিনাশিনী, ডাকিনী সে ডাকিনী। কিরে ছুটকি, কেমন আছিস? ও আমি তো ভুলেই গেছিলাম, কাউকে তো আবার জানানো যাবে না যে আমরা দুজন বোন, তাই না? জয় শ্রী